সম্পর্কে বাবু বাবু আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। থ্যাংক ইউ ভাই। আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। সুস্থতা কামনা করি আপনার। আচ্ছা, আমার কথা কি বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই, আমি কালকে আপনাকে খুঁজলাম, অনেক পাইলাম না। তো আমার প্রশ্নটা ছিল এরকম যে, ইসলামে যদি আপনার কোনো মেয়েকে তালাক দেওয়া হয়, তার আব্বু বা তার বাবা কি তাকে হালাল করতে পারে কিনা? হালাল করতে পারে মানে? মানে ধরেন, হালালা? হ্যাঁ হ্যাঁ, হালালা, সরি। এটা কি তার মেয়েটার নিজের বাবা? মেয়েকে সে করতে পারে কিনা? মেয়েটার হ্যাঁ বাবা? হ্যাঁ, জি জি। মেয়েটার নিজের বাবা কিভাবে করবে? এটা তো নিষেধ। না, এটা আমার জানা নেই, বুঝছেন। আমি অনেক জায়গায় খুঁজছি, প্লাস ফারাজ ভাইকে কালকে প্রশ্ন করলাম, ফারাজ ভাই বের হয়ে গেছিল, যার কারণে আমার জানা হয়নি বিষয়টা। না, নিজের বাবার সাথে করা যাবে না, এটা তো নিষেধ আছে। ও, এটা নিষেধ আছে। না, প্লাস আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, অনেকজনে ক্লেম করতেছে যে আপনারা নাকি টাকার বিনিময়ে এসব করতেছেন। এটা তো যে তো কেউ যে আমি কোনো ক্লেম আপনাদের, করতে পারে। যে কেউ যে কোনো ক্লেম করতেই পারে, কিন্তু তারা সেই ক্লেমের সপক্ষে কোনো প্রমাণ দিয়েছে কিনা। আমি ক্লেম করলাম, জি মনে জি জি, করেন এটা নবী এটা মোহাম্মদ, আমিও নবী মোহাম্মদ আমিও এটা গিয়েছিল। বলছি। আমি ধরেন জি ক্লেম করলাম নবী মোহাম্মদ গিয়েছিল, নবী মোহাম্মদ আলীর সাথে পুঙ্গাপুঙ্গি করতো। হ্যাঁ, আলীর সাথে কাবা শরীফের ভিতরে ঢুইকা আলী এবং মোহাম্মদ দুইজনে পুঙ্গাপুঙ্গি করতো। এটা যদি আমি বলি, তাহলে এটা তো কেউ বলতেই পারে, মুখ আছে যার মুখ আছে বলতেই পারে, কিন্তু তারা কি কোনো প্রমাণ দেখিয়েছে আপনার কাছে? না না না, সেটা আমিও বলছি যে প্রমাণ ছাড়া, যেটা আমাকে তুমি বলবা, তুমি আমাকে দাওয়াত দিছো বা যেটি হোক, যে কোনো একদিন বিষয়ে আমার সাথে কথা তাহলে তো ভাই বলতে হলে প্রমাণ আমার ছাড়া, প্রমাণ, আমি নিজের যদি প্রমাণ ছাড়া বিশ্বাস তো করতে এগুলো নিয়ে পারি। আমরা কথা বলি না ভাই। হ্যাঁ, প্রমাণ ছাড়া সেগুলো নিয়ে তো আমরা কথা বলি না। বলুক, যার জি জি, ইচ্ছা সেটা বলতে আমিও থাকুক। বলছি যে এটা কখনো হতে পারে না। হুম। তো আপনাদের একটা ক্লেম করছে যে আপনারা নাকি তাদের আলেমদেরকে কোনো আহ্বান জানান নাই যে আমাদের সাথে ডিবেটে বসে। তা আমি আপনাদের কিছু ভিডিও তাদের দেখাইছি, যে তারা তো বলতেছে যে আসো বসো, টাকা লাগলে আমরা দিব। যদি হ্যাঁ, আপনাদের টাইমের, যদি সময়টা দেওয়ার জন্য যদি আপনার টাকা প্রয়োজন হয়, অবশ্যই দিব, কিন্তু আমাদের সাথে বসেন। তখন আর কিছু বলতে পারেনি এই বিষয়ে। তো এই বিষয়টা নিয়ে কি হ্যাঁ, আমরা বলতে তো, চান আসিফ ভাই? হ্যাঁ, এটা তো বলাই আছে। যত টাকা লাগে, ওই যে 2-3 ঘন্টা যদি সে থাকে, তাহলে যত টাকা লাগে আমরা সেটার ব্যবস্থা, আমি দায়িত্ব নিতেছি, আমি ব্যবস্থা করে দিব। আমি তো একটা কথা বললে, আমার তো একটা মানে অনলাইনে আমার একটা পরিচিতি আছে। আমি আমার কথা তো, আমি তো বইলা তো আবার দিব না, এটা তো হবে না, তাহলে তো পাবলিক আমারে ধরবে, তাই না? আমি দায়িত্ব নিলাম, জি, টাকা অবশ্যই যেটা অবশ্যই। লাগে সেটা আমি ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই। সেটা আমিও বলছি, বলার পরে মানে তারা কোনো উত্তর দিতে পারেনি। প্লাস আমাকে বিভিন্ন রকমের ভাবে বুঝাইতেছে যে এভাবে না এভাবে। তা আমি বললাম যে দেখো, যেভাবে বলো, বললে তো আর হয় না, বললে তো আমি অনেক কিছু বলতে পারি। তো আমাকে মানে কোশ্চেন করতেছে যে তুমি জন্ম হয়েছো দেখছো। আমি বললাম যে আমার ফ্যামিলির ডকুমেন্ট অবশ্যই আছে, যে আমি আমার বাপ মার সন্তান, এটা আমার ডকুমেন্টস হ্যাঁ, আছে। আপনি যে আপনার ব্লাড টেস্ট বাবা করাইলে মায়ের আমার সন্তান, ব্লাড টেস্টটা পাওয়া যাবে। সেটা নিয়ে যদি কখনো কোনো সন্দেহের অবকাশ থাকে, অনেকেই আছে যারা হয়তো পালিত নিচ্ছে সেই বাচ্চাগুলাকে। যদি সন্দেহের অবকাশ থাকে, আপনি ছোটবেলা থেকেই দেখবেন যে আপনার বাবার সাথে আপনার চোখের দিক, নাকের দিক, ভুরুর দিক, এগুলা অনেক কিছু মিল পাওয়া যায়। মায়ের সাথেও এরকম অনেক কিছু মিল পাওয়া যায়। এগুলা থেকে আমরা মোটামুটি ধরে নিই জি জি। যে হ্যাঁ, এটাই ওর বাবা। হ্যাঁ, এখন আমরা তো এগুলো অন্ধবিশ্বাস করি না। এগুলো তো আমরা এই যে এই সমস্ত যুক্তির সাপেক্ষে, না এই যে বাবা মার বিয়ে হয়েছিল, তারা একসাথে থাকে, বাবা আমাকে আদর করে, আমার স্কুলের বেতন দেয়। বাবা না হইলে তো সে হুদাহুদি কেন বেতন দিতে যাবে, তাই না? আমার সে স্কুলের বেতন সে কেন দিতে জি, যাবে? এই সমস্ত জিনিসের উপর সেটাই। ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তটা নেই। তারপরে যদি সন্দেহ থাকে, কখনো যদি এরকম ঘটে যে একটা বাচ্চা বাবাকে এটা বোঝা যাচ্ছে না, তখন তো আমরা প্রমাণের সহায়তা নেই। ডিএনএ টেস্ট করি, বা অন্য কোনো জি জি উপায়ে কোনো পুরনো ছবি আছে নাকি, সেই যে জি লোকটার বাবা বলে দাবি করতেছে তার কাছে কোনো এভিডেন্স আছে নাকি, এইগুলোর উপর জি। ভিত্তি করে আমরা মানে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমরা তো এগুলো অন্ধবিশ্বাস করি না। এগুলো তো অন্ধবিশ্বাস করতে গেলে তো, মনে করেন মুমিন যদি অন্ধবিশ্বাস করে আমার বাবাই আমার বাবা,
তাহলে মনে করেন কলিমুদ্দিন এসে যদি বলে আমি তোর মায়েরে ওই দিন রাতে আমি ছিলাম তোর মার সাথে, হ্যাঁ তুই আমারই পোলা, তখন তো কলিমুদ্দিনকেও তার অন্ধবিশ্বাস করতে হবে। অন্ধবিশ্বাসের ভিতরে তো যাচাই বাছাই চলে না, তাই না? যুক্তি জি জি। প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতে হবে। তারপরে কলিমুদ্দিন, আক্কাসউদ্দিন, সগিরউদ্দিন এরা সবাই এসা মুমিনরা বলবে আমি তোর আসল বাপ, আয় বাবা বুকে আয়। তখন সে সবার কোলে চিপটা চিপটি করতে হবে, তখন সব বাপেরা মিলে একসাথে বলবে আমরা সবাই মিলে একসাথে তোর মার সাথে ছিলাম, তা এই জন্য তুই হয়েছিস, আমরা সবাই তোর একসাথে বাপ। এটাও তো অন্ধবিশ্বাস করতে হবে তার, কারণ তার জি পদ্ধতি তো প্রমাণ না, তার পদ্ধতি তো হচ্ছে অন্ধবিশ্বাস। And এই পদ্ধতি জি। কেউ অ্যাপ্লাই করলে আমরা খালি একটু হাসাহাসি করতে পারি, এছাড়া তো তাকে নিয়ে আর কিছু বলতে পারি না, তাই না? এটা বাস্তব ঘটনা ভাই, এটা আমি মানে এই কথাটা আমিও বলছি, বলার পরে তাদের মানে মাথার উপর দিয়ে চলে গেল বিষয়টা। তো আরেকটা কথা আতিক ভাই, যেমন তারা বলে যে তারা যেহেতু যুক্তি প্রমাণ অনেক কিছু নিয়ে কথা বলে, সরাসরি বসতে বলেন, তো আমি থ্রো করলাম যে তারা কিভাবে বসবে, তোমরা তো তাদের দেখলেই ফলো করাটা আগে দরকার, তাহলে কিভাবে, তোমার তো এখানে কোনো কথা কর সুযোগই দিচ্ছ না, তাই নাসিব ভাই? হ্যাঁ, আমাদেরকে তো তারা জবাই করতে চায়, মানে কতল করতে চায়, তাদের সাথে আবার আলোচনা কিসের? আলোচনা যদি আমরা করি তাহলে সেটা তো আমাদের কার্টেসি, আমরা সৌজন্যতা বজায় রাখতেছি। কিন্তু যারা আমাদেরকে মারতে চায় তাদের সাথে তো আর আমরা আলোচনায় বসার কোনো আমাদের কোনো দরকার নেই, তাই না? ওরা আমাদেরকে জবাই করতে চায়, ওদের সাথে আমি কি জবাই করব ভাই? আমারে কি ধারালো ছুরি দিয়ে মারবেন, না মানে বটি দিয়ে মারবেন, না চাপাতি দিয়ে মারবেন, এই আলোচনা করতে পারি তার সাথে আমি। এছাড়া আর কি আলোচনা হইতে পারে এর সাথে? এটা হচ্ছে আমার প্রশ্ন ভাই, যে তুমি যদি তাদের মানে তোমার শেষ উত্তর যদি মৃত্যুই থাকে, মৃত্যুদণ্ডই থাকে, তাহলে তো আর তার সাথে কোনো ডিবেটের কোনো প্রয়োজন আমি মনে করি না, বা তার থেকে কোনো প্রশ্ন বা কোনো উত্তর জানার কোনো প্রয়োজনই মনে করি না, কারণ সেই ব্যক্তিটা তো বাঁচবেই না, তাই না? ঠিক আছে, বাবা।